শামসুদ্দিন কমরুদ্দিন কলেজে আজকে প্রথম তুষভান্ডার বনাম চন্দ্রপুর ইউনিয়ন একাদশ শক্তিশালী একাদশের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ইতিপূর্বে এত বড় মানের খেলা আসলে কখনো আমাদের এই চাপারহাট বা কালীগঞ্জ উপজেলায় কখনো এরকম হয় নাই। বর্ডার এলাকা হওয়ার কারণে আমাদের আজকে বিশেষ করে যুব সমাজ ছাত্র সমাজে মাদকের সয়লাভ এবং অনলাইন জুয়ায় সবাই মানে মাদকাসক্ত এবং অনলাইন জুয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষয় হচ্ছে। তো সেই দিক থেকে খেলার মাঠে ফিরায় আনার জন্য রকনউদ্দিন বাবুল মহোদয় যে আজকের এই আয়োজন, তো সেই জায়গা থেকে ওনাকে আমরা যুব সমাজ ছাত্র সমাজ সর্বোপরি আমাদের এই চাপারহাট কালীগঞ্জ আদিতবাড়ি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খেলাধুলার মাধ্যমে তো শরীরে অনেক উপকারী হয়, প্লাস এখানে খেলাধুলা করলে আমাদের যে বর্তমান যুগ মাদকাসক্তির আসক্ত, এক্ষেত্রে কিন্তু এই আমাদের মতো বয়সীরাই হচ্ছে মাদকাসক্তিতে বেশি আসক্ত। খেলাটা এখন হারিয়ে যাওয়ার পথে বিভিন্ন ঝগড়াঝাটি বা বিভিন্ন কোন্দলের কারণে ছেলেপেলেরা বিভিন্ন মোবাইলে আসক্ত হওয়ার কারণে খেলাধুলা থেকে দূরে। কীরকম দর্শক কোথায় কোথায় দাঁড়িয়েছে, আসলে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। তো এই অবস্থায় আসলেই এটার অনুভূতি অন্যরকম। এরকম খেলা প্রতিবার আয়োজন হোক, সকলেই ভালোভাবে খেলায় ফিরে আসুক, ছেলেপেলেরা তাদের মানসিক বিকাশ ঘটাতে সক্ষম হোক। ঘরে বাইরে কৃষক শ্রমিক মজুর মানুষের লোকারণ্য আজকে মনে হয় মানুষে আবার সেই এলাকার মানুষ এবং দূর থেকে মানুষ এসেছে, মনে সবাই তাদের পুরনো সেই মনোবল ফিরে পেয়েছে, যে তারা সেই যে পুরনো ফুটবলের যে ঐতিহ্য মানে সেই ফুটবল আবার নতুন করে যৌবন ফিরে পেয়েছে আজকে, তাই মনে হচ্ছে। আসলে আমাদের দর্শকের মাঝে এখনো ফুটবলের প্রতি যে আকর্ষণ এটা প্রতীয়মান আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে। তাই আমরা আশা করি আগামীতে এ ধরনের আরো ফুটবল টুর্নামেন্ট আয়োজন হবে, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। যুব সমাজ মানে মাদকের মানে আসক্ত হয়ে তারা মাঠ থেকে সরে গিয়েছে এবং বিশেষ করে আপনার এই যে মোবাইল আমরা আর কি আপনার এই মোবাইলের অপব্যবহারের কারণেও যুব সমাজ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি চাই যে তাদেরকে আপনার মাঠে না ফিরে না নিয়ে আসলে তাদেরকে এখান থেকে মুক্ত করা আপনার সম্ভব নয়।